ছোট্ট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে লাগাই, প্রত্যেক দিনের কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। পেঁয়াজ আমরা যখন কাটি বা রসুনের খোসা ছাড়াই অনেক সময় আমাদের হাত থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে। আর দেখুন, আমরা যদি সব সময় সাবান দিয়ে হাত ধুতে থাকি, হাতও কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাই বারবার সাবান দিয়ে আপনাদের হাত ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা কি করবেন, রসুন পেঁয়াজ ছোলার পর বা কাটার পর সামান্য পরিমাণ হাতে একটু আপনারা তেল নিয়ে নিন। হাতে তেল নিয়ে এইভাবে যদি আপনারা হাতটা একটু ডলে নিয়ে তেলটা, সর্ষের তেল, তারপর জল দিয়ে ধুয়ে নেন, হাতের থেকে গন্ধও চলে যাবে, হাতও আপনাদের নরম কোমল থাকবে। ভালো লাগলে টিপস ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখবেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে, আমরাকে ফেলে দিই। এই ধরনের ওষুধের খালি প্যাকেট টাকাও বাঁচাবে, আমাদের খাটনিও কমাবে। আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে কি করব, 30 থেকে 40 বার ওষুধের প্যাকেটগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো করলে দেখবেন যে কাঁচির আপনাদের ধার চলে গেছে, সেই ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে। তারপর এই যে যে টুকরোগুলো আমরা করে নিচ্ছি, এই টুকরোগুলোকেও কিন্তু ফেলবো না। এই টুকরোগুলোকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই। এখানে আমার কাঁচির ধারটা চলে এসছে, আর এই টুকরোগুলোকেও আমরা কাজে লাগাবো যাতে আমাদের খাটনিও কমে, সময়ও বাঁচে। আমাদের বাড়িতে যখন আমরা রান্নাবাড়ি করি, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে কড়াই থাকে, কড়াইটা এইভাবে পুড়ে যায়। আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে। তাই আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কড়াইটাকে কিন্তু মাজা ঘষা করে নিতে পারবেন। যেটা একেবারে তেলের কারণে পুড়ে গেছিলো, এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা আমি দিয়ে দিয়েছি। তারপর একটু সাবান লাগিয়ে স্কচব্রাইটে আমি কি করব, কিছু সময়ের জন্য একটু ডলে নেব। অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন আপনাদের পড়বে না। কিছু সময় একটুখানি যদি ডলে নেন, দেখবেন আপনাদের যে কড়াইটা একেবারে তেলের কারণে, তেলে ভাজার কারণে পুড়ে গেছিলো, সেই কড়াইটা আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছেন। নর্মালভাবে পরিষ্কার করলে এটা কিন্তু অনেকটা সময় লাগে, হাত ব্যথা হয়ে যায়। তাই এইভাবে ওষুধের খালি প্যাকেটগুলো দিয়ে একটুখানি যদি ঘষা যায় না, সেকেন্ডের মধ্যেই যতই পোড়া বাসন, পোড়া কড়াই হোক না কেন, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখানে আমি কিছু সময়ের জন্য একটু ঘষে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেল। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও পোড়া বাসন এইভাবে পরিষ্কার করে দেখবেন। এতে আপনাদের কিন্তু খাটনিটা অনেকটাই কম হবে। অনেক সময় বাজার থেকে আমরা অনেকটা পরিমাণ শাক কিনে নিয়ে আসি। দেখা যায় সেই শাকগুলোকে পলিথিনের মধ্যে ভরে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি আমাদের শাক নষ্ট হয়ে যায়। তাই পলিথিনের মধ্যে না রেখে আমাদের বাড়িতে যে কাপড় বা কোনো তাওয়ালে থাকে, তার মধ্যে আপনারা শাকটাকে রেখে ফ্রিজে যদি ভরে রাখেন, জল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ফ্রিজ ছাড়াই রাখতে চান, তাহলে একটু তাওয়ালেটাকে প্রত্যেক দিন ভিজিয়ে রাখবেন। দেখবেন 10-12 দিন থাকলেও শাক আপনাদের পচবে না, ভালো টাটকা ফ্রেশ থাকবে। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু তরকারিতে খেয়ে থাকি। অনেক সময় যখন আমরা রসুনের খোসা ছাড়াই না, দেখা যায় নখ দিয়ে টানাটানি করতে লাগে। আর এইভাবে খোসা ছাড়ালে আমাদের হাতও ব্যথা হয়ে যায়, নখটাও দেখবেন অনেক সময় জ্বালা করতে থাকে। তাই নখও নোংরা হবে না, আর নখটা জ্বালাও করবে না। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা থাকে, এই ধরনের কোনো বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা আপনারা নিয়ে নিন। এটা দিয়ে হালকা করে এইভাবে একটু টান দিলেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা এই যে রসুনের খোসা, এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবে যদি আপনারা খোসা ছাড়ান, সময় কিন্তু আপনাদের কম লাগবে, আপনাদের নখও জ্বালা করবে না, সেই সঙ্গে কাজটিও আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে দেখুন আমি হালকা করে একটু টান দিচ্ছি বোতলের ঢাকনা দিয়ে, কত তাড়াতাড়ি এখানে আমার রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাজটাও সহজ হবে। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের থালা বাসন খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, থালা বাসন খুব সুন্দর করে পরিষ্কার করে মাজার পরও না, দেখা যায় থালা বাসনের মধ্যে নোংরা থেকেই যায়। বিশেষ করে এই যে এই ধরনের থালা বাসনগুলো, স্টিলের যে থালা বাসনের মধ্যে এরকম ডিজাইন করা থাকে, দেখবেন দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর মধ্যে না নোংরা জমে যায়, কালো একটি স্তর পড়ে যায়, যেটা হয়তো সহজে পরিষ্কার করা যায় না। এমনকি পরিষ্কার করতে গেলেও আমাদের অনেকটা সময় লাগে। একটি সেফটি পিন নিয়ে নেবেন। একটি সেফটি পিন দিয়ে যদি আপনারা এইভাবে একটুখানি ঘষে নেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই যে নোংরাটা জমে যায়, সেই নোংরাটাকে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখানে কত তাড়াতাড়ি আমার নোংরাটা এখানে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কালো কেমন নোংরা পড়েছিল, সেই নোংরাটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো আছে, এই ঢাকনাগুলোও দেখবেন সহজে পরিষ্কার হতে চায় না, এই ঢাকনাগুলোও কিন্তু আপনারা সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, এতে আপনাদের বাসন ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত হবে।
শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় দেখা যায় আমাদের একটি একটি করে শাক বাছতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই একটি একটি করে শাক বাছতে হবে না, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা শাকটাকে তাড়াতাড়ি বেছে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁটা চামচ থাকে, এই ধরনের একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। আর এই ধরনের যদি কাঁটা চামচ আপনাদের বাড়িতে থাকে, দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি এইভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে একটুখানি টান দিলেই আপনাদের শাকটা এখানে বাছা হয়ে যাচ্ছে। এই দেখুন আমি এইভাবে হালকা করে কাঁটা চামচ দিয়ে একটু টান দিচ্ছি, আর কত সহজেই আমাদের শাকের যে নরম পাটগুলো আছে সেগুলোকে আমরা বেছে নিতে পারছি। একটি একটি করে কোনো রকম বাছার আমাদের প্রয়োজন কিন্তু পড়বে না। আর এইভাবে যদি আমরা কাজটি করি কম সময় লাগবে, এমনকি কাজটিও আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন যে শাকের শক্ত অংশগুলো ছিল, সেই শক্ত অংশগুলো কত সহজেই এখানে আমাদের আলাদা হয়ে গেল, আর যে নরম কচি অংশটা সেটা আমরা সহজেই নিয়ে নিতে পারবো। আমরা যখন দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট নিয়ে আসি, দুধ দই বের করার পর প্যাকেটটাকে আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের প্যাকেটগুলো ভুল করেও ফেলবে না। এই ধরনের প্যাকেটগুলোকে আমরা কাজে লাগাতে পারি। কী কাজে চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুধের প্যাকেট নিয়েছি, আর দেখুন দুধের প্যাকেটটাকে কি করব, সবার প্রথমে 3 দিক থেকে কেটে নেব। অবশ্যই আগে কিন্তু দুধের প্যাকেটটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই প্যাকেটটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে প্যাকেটটাকে জল রয়েছে, সেই জলটাকে আমি সবার প্রথমে খুব ভালো করে দেখুন একটু মুছে নিচ্ছি। এর মধ্যে আমরা বেলন চাকি ছাড়াই কিন্তু রুটি বেলে নিতে পারি। কোনো রকম বেলন চাকির এখানে আমাদের প্রয়োজন পড়বে না। রুটি তৈরি করা লেচি দিয়েছি, শুকনো আটা দিয়ে দিয়েছি। ওপর থেকে যে প্যাকেটের আর এক পাশ দিয়ে এইভাবে একটু থালা বা প্লেট দিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর রুটি বেলে নেওয়া যায় বন্ধুরা। এই দেখুন রুটি কিংবা লুচি আপনারা খুব সহজেই বেলে নিতে পারেন, এমনকি আপনারা এখানে কিন্তু বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি বেলে নিতে পারবেন। অবশ্যই এখানে আপনারা আটাটাকে একটু নরম করে মাখবেন, তাহলেই দেখবেন আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করবেন। ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এর জন্য আমরা মুসুরির ডাল খাই না পছন্দ হলেও। কিন্তু ডাল রান্না করার সময় বিশেষ করে মুসুরির ডাল একটি ছোট্ট টিপস আপনারা ফলো করবেন। কি করতে হবে, মুসুরির ডাল আপনারা কখনোই প্রেশার কুকারে দেবে না, নর্মাল গ্যাসে বা কোনো পাত্রে আপনারা সেদ্ধ করে নিন। ডালটা যখন সেদ্ধ করবেন ডালের ওপরে যে ফেনাটা হবে সেই ফেনাটাকে আপনারা হাতার সাহায্যে এইভাবে কাচিয়ে কোনো পাত্রের মধ্যে তুলে ফেলে দিন। তারপর ডালটা রান্না করবেন। ডাল খেলে গ্যাস অম্বলও হবে না, ইউরিক অ্যাসিডের পরিমাণও বাড়বে না।